মুম্বাইয়ের উপকূলে ধরা পড়ল কুয়েতি নৌকা, আটক ৩ জন, প্রকাশ্যে রোমহর্ষক কাহিনী। ২০০৮ সালের ২৬শে নভেম্বরের স্মৃতি এখনো পুরোপুরি মুছে যায়নি ভারতীয়দের মন থেকে। সমুদ্রপথে ভারতে এসে শতাধিক মানুষকে খুন করেছিল পাকিস্তানি জঙ্গিরা। এরপর থেকেই এই ধরনের হামলা রোখার ক্ষেত্রে তৎপর প্রশাসন। তবে বিগত কয়েকদিন ধরেই ২০০৮ সালের মতো ফের একবার জলপথে হামলার আশঙ্কার মাঝেই মুম্বাই উপকূলে ধরা পড়ল একটি কুয়েতি নৌকা। সেই ট্রলারে ৩ জন ছিলেন। টোংস লাইট হাউসের কাছে এই নৌকাটিকে আটক করে মুম্বাইয়ের উপকূলীয় পুলিশ। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে মাত্র ৪ নলকাট মাইল দূরত্বে এই নৌকাটিকে বাজেয়াপ্ত করা হয়। এর মাঝেই মুম্বাইয়ের হামলার আশঙ্কা দেখা দেয়। কুয়েতি নৌকায় থাকা ৩ ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের কেবলা পুলিশ থানায়। এরপর আটক ব্যক্তিরা দাবি করেন তারা ভারতীয়, কন্যাকুমারীর বাসিন্দা তারা, পেশায় তারা মৎস্যজীবী। গত ২৮শে জানুয়ারি কুয়েত থেকে সমুদ্রপথে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তারা। মুম্বাই পুলিশের পোর্ট জোনের ডিসিপি সঞ্জয় লটকর হিন্দুস্তান টাইমসকে বলেন, আটক ব্যক্তিরা দাবি করেছেন তারা কন্যাকুমারীর বাসিন্দা। কুয়েতের একটি সংস্থায় তারা কাজ করতেন, তবে বিগত ২ বছর ধরে তাদের বেতন দেওয়া হচ্ছিল না, তাদের পাসপোর্টও ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই আবহে জলপথে তারা কুয়েত থেকে পালিয়ে আসার পরিকল্পনা করেন। জিপিএস ডিভাইসের সাহায্যে এতদিন ধরে জলে ভেসে থেকে তারা মুম্বাইয়ে পৌঁছেছেন। তো দর্শক, যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।